পূর্ণবঙ্গ তখন আগায় আসে নাই, ভারতের কোন স্টেট আগায় আসে নাই। এই মুরালদি বলেছিল জাগো বাহে কুণ্ঠ সবাই, সবাইকে একত্রিত করেছে, একত্রিত করে সকল কৃষককে বলেছে তোমরা আমাকে কর দেবে, আমি তোমাদেরকে চালাবো। কিসের ব্রিটিশ? এই মুরালদি 1783 সালে ব্রিটিশদের সাথে যুদ্ধ করে মারা গিয়েছে। এই কৃষক বিপ্লব পুরো ভারতবর্ষে ছড়িয়ে গিয়েছিল। আমাদের স্বাধীনতা যুদ্ধে 1971 সালে আমাদের খুনে দেখি এটার প্রমাণ, রক্ত লাল হয়ে গেছিল খুনে দেখি পানি। আমরা সেই উত্তরবঙ্গের মানুষ যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য সবসময় বুক চিতিয়ে লড়াই করেছি। 2024 সালে আমরা যেই গণঅভ্যুত্থান দেখলাম, হাজার হাজার প্রাণ গেল, হাজার হাজার মানুষ আহত হলো, এখনো কাতরাচ্ছে বিছানায়। এই বাংলাদেশকে নতুন করে স্বাধীনতা দিয়েছে কে? শুরুটা কে করেছিল? আবু সাইদ, আমাদের উত্তরবঙ্গের ছেলে। আমরা এই উত্তরবঙ্গের মানুষ, আমি মনে করি বাংলাদেশের সবচাইতে বড় দাবিদার আমরা। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, সার্বভৌমত্ব আমরা বজায় রাখার জন্য সবার প্রথমে বুক পেতে দেই আমরা। আমাদের মধ্যে সেই ভালোবাসা, সেই মহানুভবতা আছে, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গিয়ে দেখি আমরা আর আগাতে পারি না। এখানে অনেক কুটচাল আছে, অনেক রকম রাজনীতি আছে, সেখানে গিয়ে আমরা হেরে যাই, কারণ আমাদের সরলতা। আমি মনে করি যে আমাদের হাল ছেড়ে যাবে না। যেই সাহসিকতা নিয়ে আমরা বাংলাদেশকে রক্ষা করি সবসময়, যেই সাহসিকতা নিয়ে আমরা আমাদের এলাকাকে রক্ষা করি সবসময়, সেই সাহসিকতা নিয়ে আমাদেরকে রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করতে হবে। আমি আজকে এই পর্যায়ে এসেছি, অনেক চড়াই উতরাই হয়েছে, এটা কিন্তু সহজ পথ ছিল না। আমি ঢাকায় গিয়ে কাউকে পাইনি, আমি ঢাকায় গিয়ে আমার কোনো মানা খেলা নাই, আমার সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না। আমি একমাত্র পেয়েছি কামরুজ্জামান ভাইকে, যে আমাকে আশ্রয় দিয়েছিল, গাইড দিয়েছে। আমি সাহস পেয়েছি আমার বাবার কাছে, আমার ভাইয়ের কাছে, যাদের পকেটে টাকা ছিল না, কিন্তু আমাদের আমি কিন্তু বুঝতে দেয় না, যা লেগেছে। আমি যখন ঢাকা ইউনিভার্সিটি চান্স পেলাম, আমার কম্পিউটার দরকার ছিল, অত দরকারও ছিল না মনে হয়, তাও মনে হলো যে কম্পিউটার কিনা দরকার। চান্স পাওয়ার পরে আপনার কম্পিউটার কিনে দিয়েছেন 30,000 টাকা দিয়ে। পরে জানলাম ওই বছরে চায়না ধান উঠে যত টাকা হয়েছে 30,000 টাকা মনে হয়নি, সবটা টাকা দিয়ে আমাকে কম্পিউটার কিনে দিয়েছে। চিন্তা করে নাই যে আমাকে ফ্যামিলি কিভাবে চলবে। আমি ঢাকায় গিয়ে আমি চলেছি পথ একা। আজকে বাংলাদেশ যখন পুনর্বার আবার গঠন হয়েছে, আমি এমন কোন জায়গা থেকে কাজ করার সুযোগ পেয়েছি। বাংলাদেশে বর্তমান যত বড় বড় জায়গায় মানুষ দেখতেছেন, অনেক জায়গার অনেক বড় বড় মানুষকে সেই জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য ব্যাকগ্রাউন্ডে আমি কাজ করার সুযোগ পেয়েছি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমি মনে করি এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমার পথ হয়তো এত বড় না, বাট আমি অনেক বড় বড় মানুষকে অনেক জায়গায় আমি দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পেরেছি। পুরো বাংলাদেশ গঠনে আমি ভূমিকা রাখতে পেরেছি, এটা আমার পাওয়া, এটা আমার ব্যক্তিগত ভালো লাগা। আজকে আমি যে জায়গায় এসেছি, এটা আমি মনে করি আমি আপনাদের সবাইকে বলে দিলাম। আমি মনে করি আপনারা আমার সন্তান। আমার বাবা থাকলে আজকে তিনি অনেক গর্বিত হতেন, আল্লাহ তাকে জান্নাত বাসী করুন। আমি মনে করি এই সামনে যারা বসে আছেন বেশিরভাগই আমার বাবা তুল্য। আপনারা আদর আমি পেয়েছি, আমি মনে করি এই অর্জনটা আপনাদের। এবং আজকে আপনারা যেভাবে আমাকে অভিনন্দিত করেছেন, এটা আমার দায়িত্ববোধ অনেক বাড়িয়ে দিয়েছে। আমি মনে করি যে আমি হয়তো পড়াশোনার কারণে আমি এলাকার অনেক মানুষকে চিনি না। আমি 2006 সালে চলে গিয়েছি ঢাকায়, এরপরে মেহমান হিসেবে শুধু এসেছি, অনেকেই আমি চিনি না। কিন্তু আমি যখনই যেখানে রানীশঙ্কর বাসীকে পেয়েছি, আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি এবং সামনে এইটা আমার দায়িত্ব যে এর সর্বোচ্চ দিয়ে চেষ্টা করা, আপনাদের পাশে থাকা। আপনারা যখন যেই প্রোগ্রামে পড়বেন, ঢাকায় ইনশাআল্লাহ আমি আছি, এখানে আমার কার্ড আছে, নাম্বার আছে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আমি কথা দিচ্ছি আপনাদের সন্তানের মতো আমি আপনাদেরকে একদম কাছ থেকে যতটুকু করা যায় সবটা করার চেষ্টা করব। আজকে আমাকে আপনারা যে সম্মানিত করেছেন, আমি আপনাদের এই সম্মানটা রাখতে চাই, এই সম্মানটা অবশ্যই আপনাদেরকে দিতে চাই। আমি সবাইকে আবার অভিনন্দন জানাচ্ছি, আমার জন্য দরখাস্ত রাখছি।
আমি চাই যে আমাদের বাংলাদেশের এই রাষ্ট্র গঠনে, রাষ্ট্র পরিচালনায় আমাদের এই উত্তরবঙ্গ, বিশেষ করে রানীশঙ্করবাসী এগিয়ে যাক। আমাদের কলেজ আছে, এই রানীশঙ্কর ডিগ্রি কলেজে অনেক অনেক ভালো ভালো টিচার আছেন, কিন্তু সঠিকভাবে পরিচালনা না করার কারণে সঠিক ডেট দিয়েছি সৃষ্টি করেছে, অনেককে জোরে তুলেছে।